তার জন্য যারা বলেন যে আপু আসলে বিয়ে করে না কেন, তাদের জন্য এই ভিডিওটা কিনে আসলাম। অনেকদিন থেকে আপনাদের সেরকম কোনো ভিডিও দেখাই না বা করি না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যাচ্ছি হলো দর্জি বাড়িতে। মরিয়মের বাচ্চা হলো পিছনে, আব্বুক দেখছে। তো যে পরিমাণ রোদ উঠছে, আল্লাহ আসবেনি, এত পরিমাণ রোদ উঠছে আর গরম, আল্লাহ। মা কিবা গরম কাজ দিয়ে আসতে যাও। আমরা যাচ্ছিল দর্জি বাড়িতে, দেখাচ্ছি কি রোদের পাওয়ার। দেখো রোদ, তা আমি হলো একা একা মানে যাইতেছিলাম না, মাকে বললাম যে চলো যাই দর্জি বাড়িতে। কি ঝগড়া লাগছে গো দোলাবাড়িত, দোলাবাড়িত ওই যে ওই যে দোলাবাড়িত কাকুর বাড়ি ছাগল লাগছে খেতে। দেখছেন তোমাকে ছাড়িয়ে এসে কতগুলি আমরা কামাই করলাম। আর কালার করা একটা ইয়ে পাওয়া যায়। তো আমরা হলো বাড়িতে চলে আসলাম প্রায় 1.5 ঘন্টা পরে। মা খালি এতক্ষণ গল্পই করলো। তুমি এত গল্প পাও? আমি গল্প হচ্ছে না, ওরাই আমার টেনে নিয়ে তুমি কথা না খেলে কি ওরা কথা কই পেলে নি? আমি যে তখন ওই যে ভুলে লেগে গেছি, তখন তো টেনে দিচ্ছি, আমি থাম নেই। ওই ওখান থেকে যাবে হয়নি, ওরা গেলি হেরে ওরা টেনে দেবো। আমরা হলো চলে আসলাম বাড়িতে। তো যাব হলো লালমনিরহাট। মা লালমনি যাওয়া লাগবো। লালমনি কে বোরকা আনবে আর খরচ টরচ করবে আর খালা কি কামলা দিছে না হেন কয়টায় হাজরে গরু গোস্ত দিয়ে রাইতে ভাত খাবে, শেষ খাবে না? দিছে 150। আরো দিব হলো কয় 100। আব্দুল্লা দিছে 150 আর 100 পাওয়া যাবে। কাপড় বেচে কয় মাস পর টিহা দিলে দেবো নিচ্ছি, হিসাব করছেন? নিচ্ছি। দেখছো কাপড়ের ব্যবসা, মানুষ তো কয় যে কাপড়ের ব্যবসা দিয়ে মানে আমি কোটিপতি আইছি। এটা ভাবে সবাই না মা? মানুষ তো অনেক কিছুই ভাবে যে হ্যাঁ, আমি মনে টেহার ঢেক পাচ্ছি মানে আমার চাল চলন দেখে। অথচ মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ভালোভাবে ঘুরি ফিরি, মানুষ ভাবে যে আমি কাপড়ের ব্যবসা দিয়ে একবারে ছাদ ঢালাই দিয়ে দিছি। কও ঠিক? হ্যাঁ, আরে জ্বালা, মোবাইলের মতো তো আমার মুখ আছে, মেলা কিছু পাওয়া যায়। সরাসরি এসে চোখ দিয়ে দেখলে এসে বুঝলেনি যে কি ব্যাপারটা কি এটাই। বুঝছো, মানুষ ভাবে যে আমি কাপড়ের ব্যবসা দিয়ে অনেক ভালো আছি, মানে অনেক সুখে আছি। ধরো শহরের মধ্যে দোকান না, হ্যাঁ শহরের মধ্যে দোকান। আমার এই যে রোজার ঈদে কাপড় বিক্রি করছি, এখন হলো টাকা উঠাইলাম, তাও 100 টাকা বাকি। তাহলে ভাবেন যে আমি কত দোকান যাব, তাহলে ভাবেন যে আমি কত সুখে আছি। তাতে আবার আমার ইয়া কি বলে ক্যাশ নাই। আমার এক আন্টি দিছিল কিছু টাকা, মানে 24,000-এর মতো। ওই টাকাটা দিয়ে আমি ব্যবসাটা করতেছি। লাভ যা হয় বাচ্চার পিছনে খরচ টরচ করি। ইউটিউব থেকে তো এখন সেরকম কোনো ইনকাম নাই। এই হলো অবস্থা, সংসার একটা চালা আবার বাচ্চার একটা খরচ। এই ব্যবসার থেকে 24,000 মানে আমি বাড়াইতে পারি না। হয়তো বা অনেকেই ভাবে যে আমি খুব ভালো আছি। আর কিছু কথা বলি, সেটা হলো যে বলে যে আপু বিয়ে করেন না কেন, বিয়ে করেন না কেন। বিয়ে করার কথা হলো বলে দিছি যে কেন বিয়ে করি না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি বিয়েটা আসলে কেন করি না। ঠিক আছে? হ্যাঁ
আন্ধার করতেছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। কার মুরুখ এগুলা লাল ডিপ দিবে? সেই মুরুখটা। বাতাস আসতেছে। তো রেডি হয়ে এই যে আমরা এখন চলে যাচ্ছি মা মেয়ে লালমনিরহাটে। তো কিছু কেনাকাটা, কিছু মানে সমস্যার সমাধান করব। বিশেষ করে আমার ফোনটা, মানে আমার ফোনটার সমস্যা হয়ে গেছে। তো মানে ফোনটা দিয়ে ভিডিও আমি করতে পারতেছি না, ফোনটা গরম হয়ে যাচ্ছে বা কি ভিডিও ক্যামেরা ক্লিয়ার আসতেছে না। তো অনেক সমস্যার মধ্যে আমাকে পড়তে হচ্ছে বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যারা ভাবেন যে মনি আপু খুবই ভালো আছে, আসলে সত্যি কথা বলতে গিয়ে আমার চাল চলন একটু বড়লুকি, তো এই জন্য সবাই ভাবে যে আমি মহা সুখে আছি। তো বড় কারণ হলো লালমনিরহাট আসার বড় কারণ হলো আমার ফোনটা। আর দ্বিতীয় কারণ হলো মেয়ে কয়েকদিন থেকে বলতেছে যে আম্মু এটা খাবো ওটা খাবো। তো ভাবলাম যে সব মিলেই হলো মেয়েটার যাওয়া যাক, কারণ মেয়েটা অনেক দিন থেকে কোথাও যায় না, মন টন খারাপ হয়ে থাকে। তো ঠিক আছে। আর অনেকেই ভাবেন যে মনি আপুকে মনে হয় অনেকেই হেল্প করে, ঠিক আছে, সাহায্য সহযোগিতা করে। তো সেটাও এখন বলে দিচ্ছি যে আসলে ঘটনাটা কি। আমার সাহায্যকারী হলো আমার সৃষ্টিকর্তা, ঠিক আছে। সে ছাড়া মানে আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করার মতো আপাতত এখন কেউ নাই। আর যখন যেটা হয়, মানে যখন যেটা সাহায্য করে বা কেউ যদি আমাকে হেল্প করে, তাহলে তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি। মানে একটু আগে আমি ভিডিওতে বললাম যে আমার যে ব্যবসাটা আমি করতেছি, সে একটা আন্টির টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করছি। সে আন্টি কিছুটা টাকা দিয়েছিল। তো আমি সে টাকাটা নষ্ট না করে ভাবতেছিলাম যে কি করা যায়। তো সে টাকাটা দিয়ে আমি ব্যবসা শুরু করে আজকে ব্যবসা দিয়ে আমি হলো চলতে এসেছিলাম, ঠিক আছে। তো কথা বলতে বলতেই হলো শহরের দিকে হলো চলে আসছি। তো এখন হলো শহরে ঢুকবো। তো দেখতেই থাকেন, কিছু কথা বলবো, সেটা শুনতে পারবেন, বুঝতে পারবেন। তো সন্ধ্যা লেগে গেছে, শহরে ঢুকতে ঢুকতে হলো সন্ধ্যা লেগে গেছে। জানি না মানে কতক্ষণ থাকতে পারবো আর কি। তো আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি। ঠান্ডা লাগবে কিন্তু। তো আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো কি কি নিছি সেটা অবশ্যই বাসায় যা শেয়ার করবো। না এখন বলিও না, বাসায় যাবো, ওকে, ঠিক আছে। তো মাঝে মাঝে আসা হয় শহরে কাজের জন্য, কিন্তু বোন ফোন দিচ্ছে, বোনের বাড়িতে যাইতে পারলাম না, দুঃখজনক। কারণ বাড়িতে কাজ আছে, তো ওই জন্য তাড়াতাড়ি যাইতে হচ্ছে। তুমি হ্যাপি, খুশি? আমার মেয়েকে সবসময় আমি চেষ্টা করি ভালো রাখার জন্য। যারা বলেন যে আপু আসলে বিয়ে করে না কেন, তাদের জন্য এই ভিডিওটা, যে একটা মা ছাড়া একটা মেয়ে কতটা অসহায়। আমার খাবো না, তুমি খাও, পরে খাবো। যারা বলেন যে মনি আপু হলো বিয়ে করে না কেন, তাদের জন্য এই ভিডিওটা কেন বললাম। আমার মেয়ে আমাকে ছাড়া একদম অসহায়, একদমই অসহায়। তার ভালো মন্দের কথাগুলো আমাকেই বলতে পারে, কাউকে বলতে পারে না। তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন মনে করি যে ও বড় হয়ে গেছে বা ও বলতেছে যে আম্মু তোমার মানে চাচ্ছি কি যে ও একটু বড় হোক, এই অপেক্ষায় আছি, এখন না। কারণ এখনকার চাওয়া পাওয়াগুলো আমি ছাড়া পূরণ করার মতো কেউ নাই। তো বাসায় যাই, কী কী নিলাম অবশ্যই শেয়ার করবো। তো লালমনিরহাট থেকে আসলাম, কী কী নিয়ে আসলাম, অনেকদিন থেকে আপনাদের সেরকম কোনো ভিডিও দেখাই না বা করি না। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। অনেকে প্রশ্ন করেন যে আপু কি নিয়ে আসেন না নিয়ে আসেন, আমাদের সাথে শেয়ার করেন না। আমি সারাটা খুব অল্প জিনিস, তবে দাম অনেক বেশি।
ক্যামেরাম্যান সামনে এসো। প্রথমে আছে এটা কি কয় খুরমা আমাদের এখানে বলে কি কয় খুরমা কি বলে খুরমা জোরে কও। খুরমা হ্যাঁ খুরমা। তো এটা হলো মরিয়মের একটা মার একটা। আর এখানে আছে জাম লেবু কই এখানে আছে আম এই যে আম এটা আমার খুব প্রিয় আম এই যে এটা আম রসালো আমি এটা ম্যাঙ্গো করে খাবো এখানে আছে হলো লেবু একটু দিছাও এখানে আছে লেবু মা বইস নাই আর পছন্দের টমেটো মানে মা মাছ মাংস রেখে টমেটো সালাদ হলে আর কিচ্ছু লাগে না। এখানে আছে টমেটো টমেটোর খুব দাম এখন সিজন না মানে সিজন ছাড়া জিনিস। এখানে আছে আবার জন্ডিস জন্ডিস এই জন্য নিয়ে এসেছি করলা বেশি খায় না কেউ আমাদের বাড়িতে শুধু আমি খাবো। জন্ডিসের জন্য করলা খুব উপকার। এই যে ছোট্ট করলা এখানে আছে করলা। তারপর এখানে আছে আমার মেয়ের একটা হলো গেঞ্জি গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মা মেয়ে একই গেঞ্জি নিছি গরমের জন্য। এই যে দাঁড়াও দাঁড়াও এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সুন্দর হয়েছে না মা দেখো দেখো তো ওইটা দেখো এটা হয়েছে আমার গেঞ্জি মানে গরমের জন্য আর কি। কেউ বাজেভাবে নেবেন না যে এগুলো আবার শেয়ার করে এটা সবাই পরে এগুলো সবাই পরে জামার মতো আর কি একটু শর্ট মানে কামিজের মতো একটু শর্ট হাতা আছে। এই যে আমার একটা খুশি খবর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই আরেকটা মামের। তারপরে হলো এই দাঁড়াও এই যে তোমার নানু নিয়ে আসছে তো দাও। এখানে আছে একটা বোরকা মানে খুব কম সেই কম বাজেটের মধ্যে ফারুক বলতেছে ক্যামেরার কাছ থেকে বলতেছে আমার সেই মানে খুব কম বাজেটের মধ্যে একদম মানে কি বলবো খুবই কম বাজেট। তো ভাবলাম যে স্কুল যাওয়া লাগে এই জন্য তো আজকের হলো এটাই। আর আমার যে ফোন দিয়ে ভিডিও করতেছি ওই ফোনটা হলো ঠিক করছি। এই হলো আমাদের ইয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাত্রেবেলা ভিডিওটা বাড়াতে চাচ্ছি না তো ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও বা আজকে সব কিছু শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাবা মা ফ্যামিলি সবাইকে নিয়ে যেন ভালোভাবে চলতে পারি ভালোভাবে থাকতে পারি। তো কারোর জন্য নজর না লাগে এমনিতেই অল টাইম আমার পিছনে সবাই বাস নিয়ে দাঁড়ায় আছে আমাকে বাস দেওয়ার জন্য। তো ঠিক আছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন আমার কোনো ক্ষতি না হয় সেই দোয়া আপনারা সবসময় করবেন। আমি কিন্তু আবার সরাসরি কথা বলতে পছন্দ করি এটা আবার নেগেটিভভাবে কেউ নেবেন না। তো সবাই সাবধানে থাকবেন সবার বাচ্চা কাচ্চা অনেক সেফে রাখবেন বিশেষ করে মেয়ে বাচ্চাদের। তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।